নতুন অবস্থায় অটোক্যাড পেজ সেটআপ করতে গেলে অনেক ধরনের প্রবলেম হয়, বিশেষ করে যারা স্টুডেন্ট তারাই বিভিন্ন ধরনের প্রবলেম করে। তো এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব, আশা করি ওপেন করতে পারবো। ওপেন করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমাদের কি করতে হবে, পেজ সেটআপটা করে দিতে হবে। ইউএন লেখে এন্টার, কি লেখে এন্টার, ইউএন লেখে এন্টার। টাইপ থেকে কি করব তুমি বলো তো একটু, আর্কিটেকচারাল। তারপর প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। এটা তো ক্লিয়ার তাই না? যেহেতু আমরা এনসিতে কাজ করবো অবশ্যই এনসি রাখবো। আর অ্যাঙ্গেল টাইপ এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আশা করি এই কাজগুলো করতে পারবো। ওকে দিবা। তারপর ডি লেখে ইন্টার। ডিটা হলো ডাইমেনশন আর ইউএনটা ইউনিটস। মডিফাইতে যাবা, প্রাইমারি ইউনিটস। এখান থেকে আমরা কি করব, আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। এ পর্যন্ত তো ক্লিয়ার। তারপর টেক্সট থেকে টেক্সট হাইট কত, 6 ইঞ্চি। তারপর এখান থেকে টেক্সট স্টাইলের 3 ডটে ক্লিক করবা। ক্লিক করার পর আমাদের একটা টেক্সট স্টাইলটা শো করবে। এখান থেকে আমরা কোন ফন্টটা সিলেক্ট করব, টাইমস নিউ রোমান। ওকে। আর এখানে হাইটটা কত ইঞ্চি, 6 ইঞ্চি। সেট কারেন্ট এস। এখান থেকে আমরা ক্লোজ করে দিব। তারপর স্যাম্বল অ্যান্ড অ্যারো। এখান থেকে কি সিলেক্ট করবা বলো তো, যে কোনো একটা সিলেক্ট করে দিবা। সাইজটা কত বলছিলাম বলো তো, 4 ইঞ্চি। এদিকে 4। আর সেন্টার মার্কটা আমরা কি করে দেব, 4 দিব। অ্যাবভ ডাইমেনশন টেক্সট, এখান থেকে ওকে দেব। সেট কারেন্ট ক্লোজ। ওকে। তারপর কি বলছিলাম, জেট ইন্টার, এ ইন্টার, জুম, আর এ তো অল। ঠিক আছে, পেজটা ছোট বড় হবে, কন্ট্রোল হবে। এখন আমরা ওএস লেখে ইন্টার। এই ওএসটা কি, অবজেক্ট ইসলাম। অনেক সময় দেখবা যে একটা লাইনের ইন পয়েন্ট আসে না, মিড পয়েন্ট আসে না, আমরা কি করে দিব, সিলেক্ট অল। এখন যদি এখানে যদি টিকটা না দেওয়া থাকে, এখানে কি আসবে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, আমরা সিলেক্ট অল করব। এখান থেকে ওকে দিব। সর্বশেষ হলো লিমিট সেট আপ, LIMITS, লিমিটস। তারপর এখানে তোমার মানে প্রবলেম ছিল তাই না? তারপর 0,0 দিবা। তারপর এখান থেকে যেহেতু আমরা কত দিব, 1000 ফিট। কত ফিট, 1000 ফিট, কমা দিবা। এদিকেও 1000 ফিট। এখন লাইন নিবা, এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা। লাইনটা স্টার্ট করার জন্য কন্ট্রোল এল দিবা। এখন তোমার কাছে প্রশ্ন যে F8 দিলে কি স্টার্ট হবে না? হ্যাঁ, F8 দিলেও হবে, F8 দিলে অ্যাঙ্গেল হবে, F8 দিলে স্টার্ট হবে। এখান থেকে যদি অর্থমুড অফ করো, কি করবা, অর্থমুড। এই অর্থমুড এই যে নিচে আছে এখানে আইকন, হ্যাঁ, এখান থেকেও করা যায়। এখান থেকে তোমাকে কত ফিট দিতে বলছিলাম, 5 ফিট। 5 ফিট। এখন ডাইমেনশন চেক দিবা কিভাবে, DLI লেখে এন্টার। DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা, সেকেন্ড পয়েন্ট। এখন এই আইকনটা এখানে কেন, ইউসিএস আইকনটা, এটা ফিক্সড করতে হবে। তো আমরা এখান থেকে ইউসিএস আইকন লিখবো, বানামটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, ইউসিএস আইকন, এন্টার, নো লেখে এন্টার। এখন যদি তোমাকে বলি যে দুই দিকে লাইন হবে, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 6 ফিট নেব, এদিকে 9 ফিট। দুই দিকে লাইন হয়ে গেল। ডাইমেনশন চেক দিবা, DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, এদিকে সেকেন্ড পয়েন্ট ক্লিক। ওকে। আশা করি অটোক্যাড পেজ সেটআপ নিয়ে কোনো প্রবলেম থাকবে না।